সরস্বতী পুজোর পরে মাঘী পূর্ণিমার দিন নদিয়া জেলার শিমুরালী কালীগঞ্জ বাজারে হয় শ্রী শ্রী মাতা রাজরাজেশ্বরীর পুজো। মা দুর্গারই আর একটি অন্যতম রূপ হলো মাতা রাজরাজেশ্বরী মাতা এখানে মহাদেবের নাভিপদ্মের উপর বিরাজমান। দুপাশে রয়েছে জয়া ও বিজয়া এবং নিচে রয়েছে ব্রহ্মদেব ও গণেশ ঠাকুর, আর দুপাশে রয়েছে দ্বারপাল। এই পুজো কিন্তু বহু প্রাচীন, আর এখানে মাতা কিন্তু সবার মনের বাসনা পূর্ণ করে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকে সকালটা শুরু করলাম রাস্তার ধারের কিছু জঙ্গল ফুল দিয়ে। কিছু শোনা যাচ্ছে। সো বন্ধুরা, আজকে চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের শিমুরালীর কালীগঞ্জ বাজারে আমার দিদি বাড়ি। কেন এসেছি এখন এখানে হঠাৎ করে সব কিছু তোমাদের ভিডিওতে বলবো, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে বুধবার আর মাঘী পূর্ণিমা আজকে। তো মাঘী পূর্ণিমার দিন কালীগঞ্জ বাজারে রাজরাজেশ্বরী মাতার পুজো হয়। তো আমার দিদি এখানে মানসিক করেছিল আমার মেয়েকে নিয়ে একটা, সেই মানসিকের পুজো দিতেই কিন্তু আমি এখানে এসেছি মেয়েকে নিয়ে। সকালবেলা দিদির সাথে চলে এসেছি গঙ্গায় স্নান করতে। এই গঙ্গাটা হচ্ছে শুকনো গঙ্গা, এক জায়গায় পুকুরের মতন একটু জল আছে কিন্তু গঙ্গা নদী। তো স্নান করে ওঠার পর এখানে অনেক অসহায় মানুষ থাকে, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু দান ধ্যান করে। তো আমিও আমার সামর্থ্য মতন কিছু দান ধ্যান করেছি, কিন্তু সেই ভিডিওগুলো আমি কিচ্ছুই করিনি, কারণ আমি তখন ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম। পরে যখন এসেছি তখন আমি এই ভিডিওগুলো তোমাদের জন্য তুলে নিয়েছি। আজকে বুধবার, আজকে এখানে পুজো, আর কালকে বৃহস্পতিবার। কালকে আবার আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়ে রানাঘাটে। তো এখান থেকে বেশি দূর না। তো এখানে পুজো দিয়ে পরের দিন ঠিক করেছি তোমাদের দাদাভাই আসবে, মানে দেবাংশীর বাবা, তাকে নিয়ে যাব রানাঘাট মাসি শাশুড়ির মেয়ের বিয়েতে। বিয়ে বাড়ি যাবো বলে প্ল্যান করে এসেছি, তাই ট্রলি ব্যাগ ভর্তি করে জামা কাপড় এনেছি, যে পুজোর দিন ম্যাচিং করে আমি আর দিদি একই শাড়ি পরবো, সাজগোজ করব, তারপরের দিন বিয়ে বাড়ি যাবো এখান থেকে। কিন্তু এখানে আসার পর আমার মেয়ের এত পরিমাণে জ্বর যে আমি বাধ্য হয়ে দেবাংশীর বাবাকে ফোন করে বললাম যে আমি পুজো দেবো না, আমি চলে যাচ্ছি, আমি মানে পরের বছর এসে পুজো দেবো। তো যখন সকালে চলে যাব ব্যাগ গুছিয়ে নিয়েছি, তখন দেখি দেবাংশী একটুখানি ভালো আছে, জ্বরটা কমেছে। তো দেবাংশীর বাবা বললো এসেছোই যখন, তাহলে আগে চলো পুজোটা দিয়েই নাও, তারপরে নয় বাড়ি এসো। তো তার জন্য আমরা দেখো এটা পুজো দিতে এসেছি। তো এখানে দেবাংশী যেহেতু শরীর খারাপ, তাই রাত্রিবেলায় মাকে ফোন করে দিয়েছিলাম, মা আবার সকাল সকাল চলে এসেছিলো। তাই দেবাংশীকে মার কাছে রেখে কিন্তু পুজোর এখানে সব জিনিসপত্র এখন দিতে এসেছিলাম। তো দিদি আবার 1 কেজি সন্দেশ, শাড়ি, ফল, ঠাকুরের জন্য অনেক কিছু নিয়েছিল যেগুলোর মানসিক ছিল। তো এই ভিড়ে আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না। এই ভিড়ে আবার দেখি একটা ছেলে অজ্ঞান হয়েও পড়ে গেছে। তো আবার ভাবলাম দেবাংশীর নামে পুজো, দেবাংশী না থাকলে কেমন লাগে, তাই ওকে আবার একটু নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি এখন আমি আর উপোস থাকতে পারি না, দেবাংশী হবার পর থেকে না আমার খুব খিদে পেয়ে যায়। সঙ্গীতা হাঁপিয়ে গেছে, না হাঁপিয়ে যায়নি, গলা শুকিয়ে গেছে সঙ্গীতার। সঙ্গীতা একটু গলা ভিজিয়ে নিচ্ছে। দেখি চুলটা দেখি তো কেমন লাগছে রে, সুন্দর লাগছে, আমাকে একটু দে। তো এত ভিড়ের মধ্যে কষ্ট করে অঞ্জলি দিলাম, দেওয়ার পরেই আমার খিদে পেয়ে গেছে, তাই আমি কাউকে কিছু না বলে আমি একটা মিষ্টির দোকানে চলে যাই, একা একা ওখানে বসে পরোটা খেয়ে। তারপরে আবার দিদি আমাকে তো খুঁজে পাচ্ছিল না, সব জায়গায় খুঁজছিল। যাই হোক একসাথে যোগাযোগ হলো, আমি আর সঙ্গীতে আবার একটু ফুটি খেলাম। তো এখানে যারা যারা অঞ্জলি দিয়েছে তাদের আবার লুচি আর ছোলার ডাল খাওয়াচ্ছিল, আর আমি তো লুচি ভালোবাসি, তাই লাইনে দাঁড়িয়ে পড়লাম, সেখান থেকে লুচি আর ছোলার ডাল নিলাম। চারিদিকে এত খাবার থাকতে তুই আমার কোথায় নিয়ে যাচ্ছিস খাবার খাওয়াতে? তো আমি মানে পরোটা খেয়েছি, তারপরে 2খানা লুচি খেয়েছি ছোলার ডাল দিয়ে, তাও আমার মানে খিদে পাচ্ছে। অ্যাকচুয়ালি আমি একটুও এখন না খেয়ে থাকতে পারি না, এর জন্য আমি এখন আর কোনো উপোস করি না, যখন আবার পারবো তখন করব। তো যেহেতু এটা মানসিকের পুজো, বছরে একবার, এর জন্য আমি করেছি উপোসটা। এখন আমি খিদে থাকতে পারছি না, এত কিছু খাওয়ার পরে আমার খিদে পাচ্ছে। দিদি বলছে চ তোকে একটা জিনিস খাওয়াতে নিয়ে যাব বলে এখানে নিয়ে এসেছে। এখানে এসে দেখি এখানে খিচুড়ি খাওয়াচ্ছে, আর সত্যি কথা আমি খিচুড়ি একদম ভালোবাসি না, আমি না খেয়ে থাকবো তাও ভালো, আমি কিন্তু খিচুড়ি খেয়ে থাকতে পারি না। বসে আমি খিচুড়ি খাবো না,
আমি বসে খাবো না। তুলে নিয়েছি ব্লগে। তো দেখো আমি খিচুড়ি বেশি ভালোবাসি না বলে অল্প করে খিচুড়ি দিতে বলেছি। আর বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছিল, আর চাটনিও করেছিল। তো আমি আবার বাঁধাকপিটা বারবার চেয়ে নিচ্ছিলাম। লাস্টে আমি আর একবার বাঁধাকপি নিলাম, এই নিয়ে 3বার বাঁধাকপি নিলাম, খিচুড়ি নিয়েছি একবার। তো প্রসাদ খাওয়ার পরে দিদি আবার আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি প্রসাদের চেয়ে বাঁধাকপিটা বেশি খেয়েছি, সত্যি কথা খিচুড়ি তো খুব একটা ভালো লাগে না। তো আমি বলছি কোথায় যাচ্ছি, বলছে চ না। তো ওদের এখানে ওই যে মন্দিরের পাশে একটা নদী মতন আছে, ওখানে একটা ব্রিজ আছে, শ্রীকৃষ্ণপুর ব্রিজ বলে। ওখানে সঙ্গীতা ছবি তুলবে আর শর্ট ভিডিও বানাবে। আমি আবার মাকে ফোন করে জিজ্ঞেস করলাম দেবাংশী কী করছে। মা বলছে এখন জ্বরটা কম আছে, ও ওষুধ খেয়েছে, খাবার দাবার খেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম তাহলে কোনো চিন্তা নেই, ধীরে সুস্থেই যাই। তার জন্য এখানে ধীরে সুস্থে একটু কয়েকটা ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম একটুখানি তোমাদের জন্য। দেখো এত সুন্দর মেয়েটা কেন সুসাইড করতে এসেছে। আজ এখান থেকে লাফ মারলে কি মরবি? আমার এবছর আসার একদম ইচ্ছা ছিল না, কারণ রানাঘাটে বিয়েবাড়ি আছে। এক জায়গায় এসে সেখান থেকে আবার বিয়েবাড়ি যাওয়া খুবই অসুবিধা হয়ে যায়। তারপরে মানে বিবাহবার্ষিকীর পরের দিনই সকালবেলা চলে এসেছি। তো শুধুমাত্র এসেছি সঙ্গীতার জন্য, মানে আমার দিদির মেয়ে। ও আমাকে জোর করে নিয়ে এসেছে। মানে আসার সময় তো ভিডিও করিনি, আসার সময় ট্রেনে শুধু খাবার খাওয়াচ্ছে এটা সেটা। বাড়িতে আসার পরে জামাইবাবু শুধু খাবার আনছে, আবার এখানে মানে এই সাজবি, তোকে সাজতে হবে, ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে। মানে ওর জ্বালায় পড়ে আমি এখানে এসেছি। তো আমি বলেছি পুজো দেওয়া হয়ে গেছে চলে যাব। তো আমাকে আরও যেতে দেয়নি, খুব বায়না করে আর খুব জেদ করে, কি বলবো তোমাদের। সঙ্গীতের কোনটা সুন্দর লাগে না সঙ্গীতের? এই দেখ এইগুলো কি ভালো লাগছে, এই ছোটো ছোটোগুলো, এই যে আইসক্রিম রাখার এগুলো, এই যে এইগুলো, এই দোকানটা আমার পছন্দ হয়েছে। এই দোকানের কোন জিনিস, কি বোতলের কথা তুই মুখে নেই, এটা কি রাখাবে তাই বুঝতে পারছি না। ও যা খুশি নুন হলুদ জিরে যা রাখবি রাখবি। এই সঙ্গীতা তো আমাকে বাড়িতে যেতে দেবে না। তো আমি বলছি ঠিক আছে আমি বাড়িতে যাব না, আমি যা কিনতে চাইবো আমাকে কিন্তু সব কিছু কিনে দিতে হবে। জানিস না নাকি বাঙালি? আমার খাও না একটু, কি হয়েছে? এই কাপগুলো কিনে দে, ওই যে এই যে এই কাপগুলো, ওই যে নিবি কিনে দে। ফুলদানিগুলো কিনে দেখ, দেখ কি কিনে দেবো, ওই ফুলদানিগুলো হেবি সুন্দর। কপালে খুবই দেখেছো আমার দিদি কেমন, আমার দিদি বিশাল বদমাইশ। এত সুন্দর সুন্দর এই দোকানে ঢুকবি না, এইগুলো এইগুলো কেন বাড়ি যাবো না দিদি, একটা কিনে দে না যাবো না। আর এই একটা মেয়েকে নিয়ে এসেছি সঙ্গীতা, এ শুধু বায়না, বায়নার শেষ নেই। যা দেখছে, ব্যাগ দেখলে ব্যাগ নেবে, কানের দেখলে কানের নেবে, চুড়ি দেখেছে এখন বলছে চুড়ি লাগবে। তো আমরা যেটা পছন্দ করছি ওর পছন্দ হচ্ছে না, ও যেটা পছন্দ করে নেবে বলছে আমাদের ভালো লাগছে না, আমরা নিতে বারণ করছি। তো এইভাবে এখানে সময় কাটছে। আমি বলছি না বেশি দেরি করা যাবে না, দেবাংশী কিন্তু যে কোনো মুহূর্তে উঠে পড়বে, তো তাড়াতাড়ি চ। তারপরে ব্যাগের দোকানে এসেছে, এখনও বায়না ধরেছে ব্যাগ নেবে। তো আমি বলছি আমার দিদিকে বললাম তো তুই আমাকে একটা ব্যাগ কিনে দে, আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে। তারপরে যাই হোক আমার দিদি এখান থেকে আমাকে একটা খুব সুন্দর ব্যাগ কিনে দিল। এই সব ব্যাগগুলো কিন্তু 100 টাকা করে, যেই ব্যাগটাই নাও না কেন তুমি, সব 100 টাকা করে দাম। ব্যাগগুলোর দাম কিন্তু অনেকটাই কম ছিল, আর ব্যাগগুলো ভালোই সুন্দর ছিল, আমার তো খুব পছন্দ হচ্ছিলো। তো এরপর বাড়ি চলে যাব, তারপরে আবার রাতে আসবো মেলায়। তো দেখো এখন রাত্রি হয়ে গেছে, রাতে আমি মেলায় আসতে চাইছিলাম না। তো দিদি তো দিদির থেকে বড় কথা সঙ্গীতা, ও শুনবে না। তো ও বলছে তোর মেয়ে ঘরে থাকলে ওর বেশি শরীর খারাপ লাগবে, ওকে একটু নিয়ে বেরোলে ওর শরীরটা একটু ভালো লাগবে। কিন্তু সত্যি কথা ওকে নিয়ে এখানে আসার পরে ওর জ্বর একদম কমে গেছে মেলায় ঘুরে। বিশেষ করে এক ধরনের গাড়ি ছিল, সেই গাড়িগুলোতে ওকে বসিয়েছি, ও ওটাতে কিন্তু খুব আনন্দ করেছে। আর ওই যে লাইটগুলো দেখছিলে, ওই লাইটগুলোর দাম বলছিল 250 টাকা করে। তো অনেক দাম বলছিল, সঙ্গীতা নিতে চাইছিল, আমি বললাম না নিতে হবে না। তারপরে আসলাম একটা কানেরের দোকানে, এত কানের চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কোনটা নেব বুঝতে পারছি না। তারপরে এসে এইগুলো আমারও পছন্দ, সঙ্গীতারও পছন্দ, কিন্তু কি রাখবো এটা আমি জানি না এই কৌটোগুলোতে। তো ভালো লেগেছে বলে আমি একটা নিয়ে নিলাম। আর আমার দিদি বলছে তুই হরেক মালের দোকানে চ।
তুই অন্য দোকানে যাবি না। আর কি করা যাবে বলো, এত কিপটে আমার দিদি। আমার দিদির মেয়ে আর আমার দিদি মিলে যে মানে 500-600 টাকা শুধু কানেরই কিনেছে। আর মেলায় এমন কোনো খাবার নেই যেগুলো ওরা খায়নি আর আমাকেও খাওয়ায়নি। সব আমি ভিডিও করিনি, কারণ ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তারপরে তো বাড়িতে যে জামাইবাবু বিরিয়ানি এনেছে, এগ রোল এনেছে, মানে খাবারের শেষ নেই। খাইয়ে খাইয়ে ওরা আমাকে পুরো একদম 80 কেজি 90 কেজি করে দেবে। যাই হোক, মেয়ের শরীর খারাপটা আবার খুব বাড়াবাড়ি হয়েছিল বলে রানাঘাটে আর বিয়েবাড়ি যাওয়া হয়নি।